আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবিএ অনার্স প্রথম বর্ষে আজকে আমরা অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর তৃতীয় চ্যাপ্টারের দা অ্যাকাউন্টিং প্রসেসের ট্রায়াল ব্যালেন্স থেকে একটি আমরা কোশ্চেন আজকে সমাধান করব। কোশ্চেনটা দেখো, মিস্টার রোহান রিকোয়েস্ট ইউ টু প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স। আমাদের কি করে নির্ণয় করার জন্য বলা হয়েছে? ট্রায়াল ব্যালেন্স ফর দ্য ফলোইং লেজার ব্যালেন্স এন্ড ফাইন্ড আউট হিজ ওপেনিং ক্যাপিটাল। তারপরে বলা হয়েছে ওপেনিং ক্যাপিটালটাও দেখানোর জন্য বলা হয়েছিল। ট্রায়াল ব্যালেন্সের মধ্যে কি দেখানোর জন্য বলা হয়েছিল? ওপেনিং ক্যাপিটালটা আমাদের দেখাতে হবে। তারপর এটা ফিনান্স ডিপার্টমেন্টের অনার্স ফার্স্ট ইয়ারের 2018 সালে কোশ্চেনটা আসছে। দেখো, ক্যাশ ইন হ্যান্ড অন জানুয়ারি, এটা হচ্ছে আমাদের জানুয়ারি 1 তারিখে আমাদের কত টাকা? 8,500 টাকা ক্যাশ ইন। এটা হচ্ছে হাতে নগদ। দেখো, আমরা জানি রেয়ার মিলে সকল সম্পদ প্রাথমিকটা কি অন্তর্ভুক্ত হয় না, আরেকটা হয় নাকি সমফনী, আর একটা এন্ট্রি আছে শুধু সমফনী। আর সকল সম্পদ প্রাথমিক যে সম্পদটা আছে এটা রেয়ার মিলে কি হয় না, অন্তর্ভুক্ত হয় না, যেহেতু এটা আমাদের কি হবে না, রেয়ার মিলে অন্তর্ভুক্ত হবে না। তারপরে অন ডিসেম্বর যে হাতে নগদটা আছে এটা আমাদের অন্তর্ভুক্ত হবে। ইনভেন্টরি অন হ্যান্ড অন জানুয়ারি, এটা হচ্ছে আমাদের প্রাথমিক খরচ আমাদের অন্তর্ভুক্ত হবে। তারপরে অন ডিসেম্বর, আর ডিসেম্বরটা এটা কি হবে না, আমাদের অন্তর্ভুক্ত হবে না। পারচেজ এটাও আমাদের অন্তর্ভুক্ত হবে। অ্যাপ্রিপ্রিয়েন্টশিপ অ্যালোরেন্স, এটা হচ্ছে কি শিক্ষানবিশ ভাতা। এটা হচ্ছে আমাদের কত কি শিক্ষানবিশ ভাতা। রিটার্ন ইন ওয়ার্ডটা কি, এটা আমরা অনেকে জানি না। রিটার্ন ইন ওয়ার্ড হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বিক্রয় ফেরত। এই রিটার্ন ইন ওয়ার্ড হচ্ছে আমাদের হচ্ছে কি ফেরত, বিক্রয় ফেরত। তারপরে বলা হয়েছিল ইকুয়েশন কত দেওয়া আছে আমাদের? ইকুয়েশন এখানে দেওয়া আছে, একটা দেওয়া সেলস, এটা দেওয়া আছে আমাদের সেলস হচ্ছে কত টাকা? সেলস হচ্ছে 58,700 টাকা। ইকুইপমেন্ট দেওয়া আছে 37,500 টাকা। আর রিটার্ন আউটওয়ার্ড অর্থ কি? এটা হচ্ছে আমাদের ক্রয় ফেরত। এটা হচ্ছে আমাদের কি ক্রয় ফেরত কত দেওয়া আছে? 1,500 টাকা। ক্যারিজ ইনওয়ার্ড, এটা হচ্ছে আমাদের ক্রয় পরিবহন। আর ক্যারিজ আউটওয়ার্ড, এটা হচ্ছে আমাদের বিক্রয় পরিবহন। ক্যারিজ আউটওয়ার্ড হচ্ছে কত? 2,700 টাকা। তারপরে দেওয়া আছে আমাদের বন্ড ইস্যু 10,000 টাকা এবং স্যালারিজ এক্সপেন্স 14,000 টাকা এবং বন্ড পারচেজ 30,000 টাকা। আমরা দ্বিতীয় পেজে যাই। দেখো, সমাধানটা আছে আমাদের দ্বিতীয় পেজে দেওয়া আছে, আমরা দেখে নিই। এই আছে আমাদের দ্বিতীয় পেজের মধ্যে বলা আছে, দেখো সলিউশনের মধ্যে আমাদের প্রথম নাম, ট্রায়াল ব্যালেন্স, তারপরে ডিসেম্বর ডেট, ঘরটা হবে আমাদের ঠিক জার্নাল এন্ট্রির মতো। জার্নালের যে ঘরটা আছে আমরা সেম ঘরটা করতে হবে। প্রথমে হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপরে অ্যাকাউন্ট টাইটেলস, রেফারেন্স, তারপরে হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রথম দেখো, আমরা বলছিলাম কি জানুয়ারি যে ক্যাশ, ডিসেম্বরটা আসবে ক্যাশ, এই টাকাটা আসবে। দেখো, আমরা এই টাকাটা আসবে এখানে। তারপর দেখো, আমাদের ইনভেন্টরি প্রাথমিক খরচটা আসবে, প্রাথমিক সম্পত্তি মূলধন আসবে। তারপর আছে পারচেজ, তারপর আছে ইকুইপমেন্ট, তারপর আছে বন্ড ইস্যু। দেখো, আমাদের বন্ড ইস্যু কত টাকা? বন্ড ইস্যু হচ্ছে 10,000 টাকা। আর সেলস দেওয়া আছে 58,700 টাকা। আবার বিক্রয় ফেরত, এটা হচ্ছে রিটার্ন ইন আউট অর্থ কি, আমরা ওই সময় বলছিলাম, প্রশ্নের মধ্যে বলেছিলাম, এটা হচ্ছে আমাদের বিক্রয় ফেরত দেওয়া আছে আমাদের 2,100 টাকা। তারপরে পার্সেল দেওয়া আছে আমাদের, তারপর হচ্ছে রিটার্ন, এটা হচ্ছে আমাদের ক্রয় ফেরত, রিটার্ন আউটওয়ার্ড হচ্ছে আমাদের ক্রয় ফেরত। তারপরে ক্যারি আউট, এটা হচ্ছে বিক্রয় পরিবহন। তারপর দেওয়া আছে আমাদের ক্যারিজ আউটওয়ার্ড, বিক্রয় ফেরত। তারপরে দেওয়া আছে স্যালারি এক্সপেন্স। তারপর দেওয়া আছে আমাদের
অ্যাপ্রেন্টিসশিপ অ্যালাউন্স দেওয়া আছে কত টাকা, তারপর হচ্ছে এইটা আমাদের বলা হয়েছিল অ্যালাউন্সের মধ্যে ক্যাপিটাল ওপেনিং ক্যাপিটাল, এটা হচ্ছে আমাদের ওপেনিং ক্যাপিটাল হচ্ছে কত টাকা, ৮০,০০০ টাকা। এটা আরেক নাম হচ্ছে আমরা যেটা বলি এটা হচ্ছে অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব যেটা আসে এটার নাম হচ্ছে আমাদের কি, এটার নাম হচ্ছে ওপেনিং ক্যাপিটাল, পর বছর ধরে এটা আমাদের ওপেনিং ক্যাপিটাল কত, ৮০,০০০ টাকা। তো ক্যালকুলেশন করলে আমাদের হয় ১,৫০,২০০ টাকা আর ১,৫০,২০০ টাকা বেড়ে গেছে। প্রিয় শিক্ষার্থীগণ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।